খাস জমি দখল করে অবৈধ নির্মাণ, বোলপুরে শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধমক কেষ্টর। অবৈধ খাস জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ। বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধমক কেষ্টমণ্ডলের। অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা শাসককে। এই অবৈধ নির্মাণ নিয়ে একাধিক অভিযোগ পাচ্ছিলেন অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃণমূলের সভাপতি, এবং তারপরে তিনি এই বিষয়ে জেলা শাসককে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। অবৈধ নির্মাণের বিরুদ্ধে বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধমক দিয়েছেন কেষ্টমণ্ডল। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন যে সরকারি জমিতে বা অন্য কারো জমিতে কোনোভাবে অবৈধ নির্মাণ যাতে না হয়, এবং নির্মাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার দেখা যাচ্ছে খাস জমিতে অবৈধ নির্মাণ করা হয়েছে। বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে ধমক দিয়েছেন অনুব্রত মণ্ডল। মনা বীরবংশী রয়েছেন। মনা, ঠিক কি ঘটেছে, কেন কেষ্টমণ্ডলের কাজ এই তিনি ধমক কেন দিলেন, এবং এক্ষেত্রে জেলা শাসকেরই বা কি বক্তব্য? দেখো ঋষিকেশ, আজকে এসএসডি অর্থাৎ শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি উন্নয়ন পর্ষদের আজকে বোর্ড মিটিং ছিল, এবং সেই মিটিংয়েই মূলত জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন, জেলা শাসক, মন্ত্রী সকলেই ছিলেন। এখানে এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল তিনিও ছিলেন। কিন্তু দেখো, আচমকায় অনুব্রত মণ্ডল কিন্তু কার্যত অসন্তোষ প্রকাশ করেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখের বিরুদ্ধে। তার কারণ একটাই, বোলপুর শ্রীনিকেতন, এই যে শ্রীনিকেতন শান্তিনিকেতন যে ডেভেলপমেন্ট অথরিটি যে দপ্তর, সেই অঞ্চলের বিভিন্ন জায়গায় সরকারি যে জমি, সেই জমি কিন্তু অবৈধভাবে দখল হয়ে সেখানে বাড়ি নির্মাণ হয়ে যাচ্ছে। একেবারেই এই ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু অনুব্রত মণ্ডল সামনে আসেন, এবং সেটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা কেন বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি হচ্ছেন মোহাম্মদ কাজী হানিফ বিষয়টি একেবারেই গুরুতর ভাবে দেখছেন না, এটাই কিন্তু প্রশ্ন তুলেন অনুব্রত মণ্ডল। এবং এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সরাসরি সেই বৈঠক থেকে কিন্তু কার্যত বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধমক দেন এবং বলেন যে ইমিডিয়েটলি বিষয়টা অ্যাকশন নিন, প্রয়োজন পড়লে আপনি থানায় এফআইআর করুন, যারা এই ঘটনায় যুক্ত আছে কাউকে রিয়াক্ট করা যাবে না। পাশাপাশি শুধু তাই নয়, পাশাপাশি তিনি ডিএমকেও বিষয়টি কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। তুমি জানো যে বিশেষ করে যে এই শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ শান্তিনিকেতন শ্রীনিকেতন উন্নয়ন পর্ষদ, এই দপ্তরটি মূলত গঠন করা হয়েছিল শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন, তুমি জানো যে বিশ্ব ঐতিহ্যের শহর, এই শহরকে যাতে সুন্দর এবং আরো ভালো করা যায় সেই কথা চিন্তাভাবনা মাথায় রেখে কিন্তু সেইখানেই যদি জমি দখল হয়, কারণ তুমি জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে জমি দখল নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়েই অনুব্রত মণ্ডল কিন্তু একেবারেই তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করলেন, এবং এক প্রকার বলা যেতে পারে যে বোলপুর শ্রীনিকেতন ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কাজী হানিফকে রীতিমতো কিন্তু ধমক দিলেন, এমনই চিত্র কিন্তু উঠে এলো, সেটা বলা যেতে পারে। ধন্যবাদ মনা। কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। খাস জমি দখল করে অবৈধ নির্মাণ, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধমক দিলেন কেষ্টমণ্ডল। পাশাপাশি জেলা শাসককে এ বিষয়ে নজর দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, পদক্ষেপ যাতে করেন জেলা শাসক, সে নির্দেশও দিয়েছেন অনুব্রত মণ্ডল।